এই সময়ের অপেক্ষা করছেন প্রার্থীরা, এই সময়ের অপেক্ষা করছেন যারা ভোট দিয়েছেন, প্রার্থী বেছে নিয়েছেন, তারা অপেক্ষা করছেন কি হবে আজ, তাদের ভোটে জিতবেন কোন প্রার্থী। এ ছিল মালদার ছবি, জলপাইগুড়ির ছবি একবার দেখবো। তবে তার আগে চট করে জলপাইগুড়ির 2021-এ কি ফল হয়েছিল দেখে নেওয়া যাক। পাঁচটির মধ্যে থেকে 2021-এ হাড্ডাহাড্ডি লড়াই, 4টি বিজেপি, 3টি তৃণমূল। আবার যদি 2024-এর হিসাব দেখি, ফলের কোনো বদল হয়নি, একই রকম। লোকসভাতেও যদি আমরা বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, সেই 3-4, 3টে তৃণমূল, 4টে বিজেপি। এবার কি হবে? 24-এর পর 26 কি হতে পারে কিছুক্ষণের মধ্যেই আজ পাওয়া যাবে। রকি আছে আমার সহকর্মী আমার সঙ্গে সরাসরি গণনা কেন্দ্রের বাইরে থেকে। ফল একই থাকবে নাকি ফল বদলাবে, কিছুটা হলেও এদিক ওদিক হবে, এই আশা আশঙ্কা নিয়ে ভিতরে ঢুকছেন এজেন্টরা। কিউআর কোড দেখিয়ে রকি তোমার মাধ্যমে একটু গণনা কেন্দ্রের সামনে ছবিটা দেখতে চাইবো। অতনু, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো যে আজ 2026-এর বিধানসভা ভোটের ফল ঘোষণা। আর সকাল থেকেই কিন্তু মালবাজার যে কলেজ রয়েছে সেখানে কিন্তু লম্বা লাইন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের এবং যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু রীতিমতো দাঁড়িয়ে পড়েছেন। কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজ্য সরকারের পুলিশ, অন্যান্য আধিকারিকরা। এখানে কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে রীতিমতো কিউআর কোড চেক করে দিয়ে কিন্তু গণনা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে এবং সেখানে কিন্তু এতটাই আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে, একটি মাত্র যে মোবাইল সেটাও কিন্তু নিতে দেওয়া হচ্ছে না এবং সম্পূর্ণ চেক করে কিন্তু ঢোকানো হচ্ছে। বিভিন্ন প্রার্থী যারা এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলে তারা কিন্তু আশাবাদী, তারা কিন্তু বলছে প্রত্যেকেই যে তারা জেতার ক্ষেত্রে কিন্তু আশাবাদী। কিন্তু এখানে দেখা গিয়েছে মূল যে বিরোধী দল যে বিজেপি এবং রয়েছে তৃণমূলের যে ক্যান্ডিডেট, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন শেষ হাসি তারা হাসবেন। কিছুক্ষণ পরেই কিন্তু এখানে গণনা শুরু হবে। তোমাকে বলে রাখতে চাইবো, এইখানে যে গণনা কেন্দ্র করা হয়েছে সেখানে কিন্তু 20টি টেবিল এবং 14 রাউন্ডের মাধ্যমে কিন্তু ফল ঘোষণা করা হবে। আর কিছুক্ষণের মধ্যেই এই গণনার কাজ শুরু হবে, যার মধ্যে দিয়ে দেখাবো যে এখানে কিন্তু লম্বা লাইন রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মীরা, কাউন্টিং এজেন্টরা, তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু মোতায়েন রয়েছে। রীতিমতো গরম গরম পরিস্থিতি রয়েছে। শুরু হয়ে যাবে গণনা কিছুক্ষণের মধ্যেই। 8টা থেকে গণনা শুরু হওয়ার কথা, কিন্তু উত্তেজনার পারদ চড়ছে। এ হলো কোচবিহারের ছবি, উত্তর 24 পরগনার ছবি দেখব। তবে তার আগে উত্তর 24 পরগনা ডিসাইডিং ফ্যাক্টর বলা হচ্ছে। সেই উত্তর 24 পরগনার 2021-এর ছবিটা কি ছিল? 33টি আসন, তার মধ্যে থেকে বেশিরভাগ তৃণমূলের হাতে 28। 2021-এর ছবি যদি দেখি, 28টি তৃণমূলের ছিল, 5টি বিজেপির। ফল একটু বদল হয়েছিল, বিজেপি কিছুটা গেইন করেছিল। যদি 2024-এর লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, দেখা যাবে 5-এর জায়গায় বিজেপি 8-এ, আর 28 থেকে কমে 25-এ তৃণমূল। আরও কমবে নাকি যেগুলো কমে গিয়েছিল সেই জায়গাগুলো আবার বেড়ে যাবে তৃণমূলের? বিজেপি আরও একটু এগোতে পারে। বারাকপুরের গণনা কেন্দ্র, সেখান থেকে আমার সঙ্গে অরুণ রয়েছে আমার সহকর্মী। ব্যারাকপুর, উত্তর 24 পরগনার ভোটের কথা বলতে গেলে ব্যারাকপুরের কথা বলতেই হবে, কারণ সবচেয়ে বেশি গরম থাকে যে জায়গাগুলো তার মধ্যে অবশ্যই একটা ব্যারাকপুর। সেখানে ভোট গণনা, কোন কোন আসনের গণনা হচ্ছে এখানে দেখো অতনু, এখানে ব্যারাকপুর থেকে বিষপুর পর্যন্ত নোয়াপাড়া, নৈহাটি, জগদ্দল সমস্ত কেন্দ্রগুলো কিন্তু এখানে রয়েছে। সকাল থেকে ভেতরে ঢুকবার বিভৎস বিশাল লাইন। এখানে কিন্তু যারা ভোটের কাউন্টিংয়ে বসবেন তারা কিন্তু সকালে এসে হাজির হয়েছেন। 5টা থেকে এখানে লাইন পড়ে গেছে। তোমাকে একবার দেখাবার চেষ্টা করব। দেখো দীর্ঘ লাইন এখান থেকে সোজা বেরিয়ে চলে গেছে একেবারে ব্যারাকপুর বিটি রোড পর্যন্ত। সেখানে এবার গণনা শুরু হবে একটু পরে, তার আগে ভেতরে ঢোকার জন্য কিন্তু দেখা যাচ্ছে যারা ভেতরে ঢুকবেন তারা একদিক থেকে জয় শ্রীরাম স্লোগান, একদিক থেকে জয় বাংলা স্লোগানে কিন্তু ভরে উঠেছে।
হচ্ছে, ফলে তাদের মধ্যে উৎসাহ ভিতরে যাওয়ার জন্য এই সকাল থেকে যে দীর্ঘ লাইন দিয়ে একে একে কিন্তু ভিতরে ঢুকছে। আর কয়েক ঘন্টা আর কয়েকটা সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু গণনা শুরু হবে। তার আগে ভেতরে ঢোকার সমস্ত রকম প্রস্তুতি অনেক দূর থেকে কিন্তু আধা সেনা রাস্তার মধ্যে মেন রোডে রয়েছে, তারপরে থেকে পুলিশ রয়েছে, বিশাল অনেক ব্যারিকেডগুলো পার হয়ে কিন্তু অনেকগুলো স্তর পার হয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। এত কঠোর নিরাপত্তা, কারণ ব্যারাকপুর এমন যেখানে রয়েছে একদিকে ডিফেন্স রয়েছে, একদিকে পুলিশ রয়েছে, তার মাঝখানে সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজে কিন্তু ভোট গণনা হবে। এই 6টি বিধানসভা কেন্দ্রের গণনা এখানে হবে। ব্যারাকপুর থেকে 20 ফুট পর্যন্ত যে দীর্ঘ লাইন, 6টি বিধানসভা কেন্দ্রের গণনা এখানে হবে। ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ। ধন্যবাদ অরুণ। মোট 77টি গণনা কেন্দ্র। পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে, ভোট নিয়ে কথা বলতে গেলে পূর্ব মেদিনীপুরের কথা অবশ্যই বলতে হবে। পূর্ব মেদিনীপুর, এবার পূর্ব মেদিনীপুরের গণনা কেন্দ্রের ছবি দেখবো। তবে তার আগে 2021 পূর্ব মেদিনীপুর হাড্ডাহাড্ডি লড়াই। 2021-এ তৃণমূল 9, বিজেপি 7। বিজেপি অনেকটা এগিয়ে যায় 2024-এ। যদি লোকসভার সময় বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, তাহলে 16টির মধ্যে থেকে 15টি বিজেপির দখলে, 1টি তৃণমূলের। এখান থেকে 2 বছরে তৃণমূল কতটা গেইন করতে পারবে? আদৌ পারবে? বিজেপির এখানে কিছু আসন কি করতে পারে? জানা যাবে কিছুক্ষণ পরে। নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর নজর ছিল আমাদের। হলদিয়া কাউন্টিং সেন্টার, গণনা কেন্দ্র। সেই হলদিয়ায় নন্দীগ্রামের ভোটও গণনা হবে। এখান থেকে আমার সহকর্মী রয়েছেন অর্ণব, সরাসরি কথা বলবো। অর্ণব, একেবারে উত্তেজনায় ফুটছেন কর্মী সমর্থকরা, যারা ভিতরে যাবেন তারাও উত্তেজনায় টকবক করে ফুটছেন। একটু তোমার কাছ থেকে মুডটা নেওয়ার চেষ্টা করব। মুড কিরকম? এবার তুমি যেটা দিয়ে শুরু করলে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের ইলেকশন এজেন্টরাই কিন্তু একেবারে লাইনের শুরুতে দেখতে পাচ্ছি আমরা। এবং এখনো কাউন্টিং এজেন্টে ঢোকানো হয়নি, প্রবেশ করানো হয়নি। হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল, এখানে 3টি বিধানসভা গণনা, তার মধ্যে নন্দীগ্রাম অন্যতম, রয়েছে হলদিয়া এবং তার সঙ্গে মহিষাদল। এবং শুরুতেই যিনি লাইন দিয়েছেন তার পরিচয় বলার অপেক্ষা রাখে না, মেঘনাথ পাল, শুভেন্দু অধিকারী ইলেকশন এজেন্ট আমরা জানি। এবং কার্যত চাণক্য বলা নন্দীগ্রামের কি আবহাওয়া বুঝছেন? আমরা নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো, এই ব্যাপারে 100% নিশ্চিত। আপনারা একেবারে শুরুতে লাইন দিয়ে, কখন লাইন দিয়ে? ভোর 4টে? আমরা ভোর 3টের সময় এসে লাইন দিয়েছি। 6টা এখানে ঢুকানো কথা। এখানে ব্যবস্থাপনা ভীষণ ত্রুটি। এখনো পর্যন্ত কাউকে আমাদের ভেতরে ঢুকাচ্ছে না। এজেন্টরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের সব এজেন্ট কি চলে এসেছেন? আমরা সব এজেন্ট আমাদের চলে এসছে। 6টার সময় আমাদের ঢুকানোর কথা ছিল, বলেছিল, আরও বলেছিলেন যে 6টার সময় ঢুকানো হবে, কিন্তু 6:15 হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাপনাই নেই এখানে। অর্থাৎ একেবারে শুভেন্দু অধিকারী শুরুর যে লাইন দেখতে পেলে, শুভেন্দু অধিকারী ইলেকশন এজেন্ট, তিনি 1 নম্বরে ভোট 3টে লাইন দিয়েছেন। কিন্তু আরও বর্ণময় ছবি তোমায় দেখাবো অতনু। এই লাইন দিয়ে যত এগিয়ে যাবে, একবার রঙিন ছবি তুমি দেখতে পাবে। এবং এখান থেকে একেবারে ভোরবেলায় যারা ইলেকশন এজেন্টের লাইনে দাঁড়িয়েছেন, প্রত্যেকেই কিন্তু বিজেপি ইলেকশন এজেন্ট, এবং প্রত্যেকেই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। এবং এই ছবিটা তোমায় দেখতে দেখতে যখন যাব, তুমি হঠাৎ করেই কিছুটা থমকাবে। একেবারে বর্ণময়, একেবারে জার্সি, সবুজ, কোথাও গ্রিন। এই দেখো, এবার শুরু হয়ে গেল জয় বাংলা। এতক্ষণ শুনছিলাম জয় শ্রীরাম, এবার জয় বাংলা। এবং দূরে দেখো কিভাবে বর্ণময় সব রঙিন পোশাক পরে মানুষ এসছেন, এবং তাদের সাথে আমি আমার কথা বলার চেষ্টা করব। জয় বাংলা, এতক্ষণ জয় শ্রীরাম শুনছিলাম। আপনারা কোন বিধানসভা থেকে এত সুন্দর পোশাক পরে এসেছেন? বিধানসভা থেকে আমরা। আপনাদের এই পোশাক? হলদিয়া বিধানসভা, তাপসী মণ্ডল। আচ্ছা, একই সঙ্গে আরো রঙিন ছবি আছে। তুমি দেখো, আরো যদি আমরা যাই পিছনে, তুমি দেখতে পাবে বিভিন্ন রকমের। অর্থাৎ শুরুটা কাউন্টিং এজেন্টের লাইন যদি বিজেপির হয়, তারপরে কিন্তু পরপর আমরা এখানে জয় বাংলা শুনতে পাচ্ছি। আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা হলদিয়া। এই পোশাক পরার নেপথ্যের কারণ কি? মানে এটা কি আপনাদের চিনতে পারা যায়? একদম জয় বাংলা সিম্বল। আমরা জিতছি, আমরা জিতবেন। আসছি রাজ্যে, ক্ষমতায় আসছি 230টা সিট নিয়ে। পুষ্প ঢুকে নেই, জয় বাংলা। অর্থাৎ এই যে দীর্ঘ লাইন, 6টা থেকে লাইন খোলার কথা। এই স্কুলে 3টি বিধানসভার গণনা। তুমি যেটা বললে, লোকসভাতে
একটা চমকপ্রদ ফল হয়েছিল যদিও বিজেপির সমর্থনে, কিন্তু এখানে যারা রয়েছেন কাউন্টিং এজেন্ট, সেটা মহিষাদল হতে পারে, হলদিয়া হতে পারে বা নন্দীগ্রাম হতে পারে, যারা তৃণমূল কংগ্রেসের এজেন্ট তারা কিন্তু বলছেন এবার জয় বাংলা এবং এখান থেকে জোড়া ফুল ফুটবে। যদিও ভোর 3টেতে কিন্তু অন্তত লাইন দিয়েছেন কিন্তু মেঘনাথ পাল, আমরা ছবি দেখালাম, একেবারে 1 নম্বর লাইন দিয়েছেন নন্দীগ্রামের ইলেকশন এজেন্ট শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু যে আবহ অন্তত হলদিয়া গভর্নমেন্ট হাই সেকেন্ডারি উৎসবের আবহ, অর্ণব তোমার কথা সূত্র ধরেই বলবো, উৎসবের আবহ, উৎসবের মেজাজ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব বলা হয় ভোটকে, নির্বাচনকে। আমাদের দেশের যে ভোট প্রক্রিয়া, যে নির্বাচন, তাকে উৎসব বলা হয়। এবছর উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছেন, রক্তপাতহীন ভোট। ভোটের শতাংশ যে পরিমাণ ভোট পড়েছে সেটাই প্রমাণ করছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।